ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত উত্তরার আব্দুল্লাপুর সড়কের অবস্থা এখন ভয়াবহ। ভাঙাচোরা খানাখন্দে ভরা সড়কে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন হাজারো যাত্রী, চালক ও পথচারী। বিআরটি প্রকল্পের আওতায় থাকা সড়কটি নিয়ে কোনো মাথা ব্যথা নেই কর্তৃপক্ষের। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংস্কার সম্ভব হচ্ছে না বলছেন তারা। দেখে মনে হবে পানির উপর দিয়ে চলছে ওয়াটার বাস, আসলে হেলে দুলে ঢেউয়ের তালে সড়কে চলছে বাস, প্রাইভেট কার, সিএনজি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও উত্তরবঙ্গ থেকে সাভার আশুলিয়া হয়ে ঢাকাগামী পরিবহন চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগস্থল উত্তরার আব্দুল্লাপুর সড়ক। এই সড়কের এমন বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাস্তাঘাট। এতে ভোগান্তির শিকার পরিবহন যাত্রী ও পথচারীরা। গাড়ি উল্টে যায় মাঝে মধ্যেই, আর এই ফাঁকে এই সাইডে দেয়া ছিনতাইকারীরা থাবা দেয়, মোবাইল থাবা দেয়, চাকা টাকা বাস হয়ে যায়, ফাতে বাইকে যায়, আমরা গাড়ি দিয়ে চালাতে পারছি না। এখন রিক্স, এখন এই যে যাবো, এখন কোন জায়গায় কোন গর্ত আছে সেটাও কিন্তু আমাদের বোঝার উপায় নাই। গাড়ি তো কাটচিত হয়ে গেলে গাড়ি একটার সাথে আরেকটা লাগা গেলে গাড়ি ক্ষতি হয়ে যায়। গাড়ি গাতা পুরা পাতি ভাঙে যায়, পুরা থাকা লাগে গাড়ি লয়া, যাত্রী হয়রানি হয়। প্রতিদিন কোনো না কোনো গাড়ি ফেসে যায়, ফেসে গেলে পুরো রাস্তা যানজট ক্রিয়েট হয়। ভয়াবহ অবস্থা। এভাবে আমরা কিভাবে গাড়ি চালাবো? আমাদের গাড়ির তো অনেক ক্ষতি হচ্ছে। চলার মতো উপযুক্ত না। আমরা বাংলাদেশের মানুষ হলাম জিএমপি সরকার। গত কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে এই সড়ক, এখনো রাস্তায় পানি। পানির কারণে রাস্তার উঁচু নিচু সমান হয়ে গেছে। সমান রাস্তা খুঁজতে গিয়ে যানবাহন চলছে ধীর গতিতে, বাড়ছে যানজট। মাত্র গাড়িটা উল্টাই গেছে, এখন এই রাস্তাটা যদি না কমপ্লিট করা হয়, এদিক দিয়ে কোনো রাস্তা নাই। এটা অনেক ভাঙে স্যার, এই সেদিকে মনে করেন আসলে আমাদের অনেক কষ্ট, যাত্রীরও কষ্ট, যাত্রী আনতে পারি না। মানে যে অবস্থাতে গাড়ি যে কোনো একটা সময় উল্টেই যাবো গা। ওই পাশ দিয়ে আসলাম, মানে অনেক রিস্ক নিয়ে আসা লাগে, মানে ভয়াবহ অবস্থা, গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। এই রাস্তা ভাঙা খোলাখণ্ড খুব অসুবিধা হয় বৃষ্টির মধ্যে। আমরা রিক্সা দিয়ে যাইতে পারি না, আমাদের এই জায়গাটা হাইটা পার হইতে হইতেছে। তাই মানে অনেক ভয় লাগে গাড়ি ঘোড়া দিয়ে চলাফেরা করতে হয়। গাড়ি কোন সময় উল্টা যায়, ভাঙা চোরা রাস্তা, জনগণের চলাফেরা অসুবিধা হচ্ছে, এটা জরুরি সংস্কার করা দরকার। বড় বড় গর্তে পানি জমলে খাত চেনার উপায় থাকে না কারোরই। সড়কের বেহাল দশার কারণেই প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। গত ঈদের আগের থেকেই যে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের পরের থেকেই এই জায়গায় রাস্তা পানি হয়ে যাইতেছে, কোথাও 2 ফিট 3 ফিট, এবং পানি হওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে আপনার পানিটা নামতে পারে না, যার ফলে গাড়ির চাকার যে একটা প্রেশার, এই প্রেশারে গাড়ির রাস্তা ভাঙ্গে চুরে গেছে বিভিন্ন স্পটে। এই ভাঙ্গে চুরে যাওয়ার কারণে এখন আমাদের গাড়ি টানতে, গাড়ি প্লেস করতে, গাড়ি জ্যাম কমাইতে আমাদের প্রচণ্ড হিমশিম খাওয়া যেতে। আমার যে লোকবল আছে তা দিয়ে আমার হইতে পারতেছি না। ভলেন্টিয়ার বিভিন্ন কোম্পানির দিতেছে, কিন্তু তারপরে ওই যে গাড়ির চাকা ভেঙে পড়ে, চেসিস থেকে চাকা ছুটে যাইতেছে, এই কারণে আমাদের মাঝে মধ্যে দীর্ঘ সময় ভালো রাস্তা হুটহাট করে জ্যাম হয়ে যেতেছে। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের আওতায় থাকা সড়কটি নিয়ে উদাসীন কর্তৃপক্ষ। আমরা ডিপিপি সংশোধন করছি, ডিপিপি সংশোধন করে একটা প্ল্যানিং কমিশনে প্রেরণ করা হয়েছে। এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহে আশা করি যে ওখানে একটা পিএসসি মিটিং হবে, পিএসসির পরে এটা একনাকে পাশ হয়ে গেলে আমরা আব্দুল্লাপুর অংশে এটা পার্মানেন্টলি বিষয়টা সলিউশন করা হবে। আপাতত কিছু অস্থায়ী ভিত্তিতে করা যায় কিনা সেটা আমরা ঠিকাদারের সাথে আলাপও করছি, সেটা আমরা চেষ্টা করতেছি। দীর্ঘদিন আগে শুরু হওয়া ও ব্যাপক সমালোচিত বিআরটি প্রকল্পটির ব্যয় ও আরও 4 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পটির কার্যকারিতা ও সুফল নিয়েও প্রশ্ন উঠেছে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।